Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia. আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে কুরবানি ঈদ বা ঈদুল আজহার পঞ্চম দিন চলছে। আর কুরবানি ঈদে বিশেষ করে দেখা যায় যে হেভি খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যায়। তো আমার বাসায় হচ্ছে ঈদের পর দিন থেকেই ভাজি, তারপর রুটি এগুলোই চলছে। কেউ আর ভাত পোলাও এগুলো খেতে চাইছে না। তো আজকেও ঠিক সেরকমই একটা দিন। তো সবাই বলছিল যে ভাত খাবে না আজকে। তো ভাবলাম যে তাহলে হালকা পাতলা কিছু রান্না করে ফেলি। তো ভাবলাম যে আজকে হালিম রান্না করি। বাসায় হালিম মিক্সটা ছিল। তো এখন হালিমটা হচ্ছে প্যাকেট থেকে বের করে নিলাম, মানে মশলাটা আর হালিমের মিক্সটা। আর এদিকে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা বসিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কাপ আর হাফ কাপের মতো পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছিলাম। আর বক্সের মধ্যে যে ডালের মিক্সটা থাকে হালিমের জন্য, সেটা হচ্ছে আমি এখন হালকা গরম পানিতে 2 ঘন্টার মতো সময় নিয়ে এটা ভিজিয়ে নেব। আর এর ভিতরেই হচ্ছে আমি গোস্তটা রান্না করে নেব। গোস্ত বলতে আজকে হচ্ছে কয়েক টুকরো গরুর গোস্ত দেব হালিমে। আর বেশি করে আমি হচ্ছে ঝোড়া যে গোস্তটা থাকে সেটা দিতে চাইছি। কারণ হচ্ছে গতকালই আমার একজন প্রিয় ব্লগার রাসিফ ভাইয়া, আপনারা হয়তো ওনাকে চিনবেন, পেটুক কাপল ওনার চ্যানেলের নাম। তো উনি হচ্ছে বেশ আগের হয়তো বা ভিডিওটা চোখের সামনে আসছিল আর কি। তো উনি হচ্ছে ঝোড়া মাংস দিয়ে হালিমের একটা রিভিউ দিচ্ছিলেন, যেটা দেখে আমার মনে হলো যে তাহলে আমিও বাসায় ঝোড়া গোস্ত দিয়ে একটা হালিম রান্না করে ফেলি, দেখি কীরকম হয়। তো পরে মনে হলো যে শুধু ঝোড়া গোস্ত না দিয়ে টুকরো গোস্তটাও দিলে মনে হয় ভালো হবে। তো সেই জন্য আমি টুকরো গোস্তটাও রেখেছি আর ঝোড়া গোস্তটাও রেখেছি। আর এদিকে হচ্ছে আমার পেঁয়াজের বেরেস্তাটাও রেডি হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তাটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে আলাদা একটা বাটিতে নামিয়ে নিয়েছিলাম। আর বাকি যে তেলগুলো ছিল সেটা একটা কড়াইতে নিয়ে নিয়েছি। আর সেই তেলের মধ্যেই আমি হচ্ছে গোস্তটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নেব। আর এরই ফাঁকে বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করতে একদমই ভুলবেন না। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া সেটাও ফলো করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর পেজটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি গোস্তটাকে তেলের সাথে 5 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ আদার পেস্ট দিয়েছি। আর এখানে আমি জিরের গুঁড়ো 1/2 চা চামচ দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর 1 চা চামচ হচ্ছে মরিচের গুঁড়োটা দিয়েছি। আর তারপর আমি এখানে হালিমের সাথে যে মশলার মিক্সটা ছিল সেটা অর্ধেক থেকে বেশি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বাকিটা আমি রেখেছি হালিমটা যখন সার্ভ করব তখন উপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য। আর এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়েছি। তারপর নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর বেরেস্তা যেগুলো ছিল সেগুলোও কিন্তু এর সাথে দিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে এখন ঢাকা দিয়ে গোস্তটাকে সেদ্ধ হতে দিচ্ছি। ঢাকাটা তুলে আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। আর গোস্তটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে ঝুড়া গোস্তটা অল্প অল্প করে দিয়ে দেব। তারপর এটাকে নেড়ে চেড়ে আবারও একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। বলে রাখা ভালো, আমি এখানে যে ঝোড়া গোস্তটা দিচ্ছি সেটা কিন্তু আমি আগে সেদ্ধ করে তারপর কাবাব বানানোর জন্য কিমা মেশিন দিয়ে কিমা করে রেখেছিলাম। তো আপনারা চাইলে এখানে রান্না করা গরুর গোস্ত হাত দিয়ে ঝোড়া করে তারপর দিতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্টি হবে।
ঝোড়া গোস্তটা যেহেতু সেদ্ধ করাই ছিল সেই জন্য আর বেশি সময় নিলাম না, এটাকে এর মধ্যে দিয়ে একটু সময় নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখন আমি এর মধ্যে যে ডালের মিক্সটা মানে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। আর এটা দেওয়ার পরে আমি হচ্ছে বাটিটা ধুয়ে আমি বাকি পানিটাও দিয়ে দেব, মানে যে গরম পানিটা রেখেছিলাম এটা মিক্স করার জন্য সেটাও এটার মধ্যে দিয়ে দেব। তো এখন আমি হালিমের মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে হালিম মিক্সের সাথে যে মশলাটা ছিল সেটার অর্ধেকটা আমি রেখেছিলাম, তো সেই অর্ধেকটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ডালগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর হালিম মিক্সটা কিন্তু দেওয়ার পরে নেড়ে চেড়ে রান্না করতে হবে, না হলে দেখা যায় হাঁডির তলায় যদি লেগে যায় তাহলে দেখা যাবে পোড়া লেগে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করার চেষ্টা করছিলাম। আর অল্প আঁচে পরে আমি কিছু সময় রেখে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তো লবণ চেখে দেখলাম যে মনে হলো লবণটা কম হয়েছে, তো আমি এখন অল্প করে লবণ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আবারও নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেব একদম অল্প আঁচে। তো এদিকে হচ্ছে হালিমটা হতে থাকুক আর আমি হচ্ছে একটা ফ্রাইং প্যানে হালকা তেল নিয়ে তারপর কয়েকটা সমসা ভেজে নিচ্ছি। আর এই সমসাটা হচ্ছে রেডিমেড যে সমসাটা পাওয়া যায় বাজারে সেটাই। তো আমি হচ্ছে সমসাটা ভেজে নিচ্ছি আর এরপর হচ্ছে এই ফ্রাইং প্যানে অল্প তেলে আমি পরোটাগুলো ভেজে নেব, তাহলে হালিমের সাথে খাওয়া যাবে। তো সব কিছু রেডি করে তারপর আমি হচ্ছে শাওয়ার নেব, নামাজ পড়বো, তারপর হচ্ছে সবাইকে খেতে ডাকবো। আর আজকে হচ্ছে আমাদের আরেকটা প্ল্যান আছে, আমার বোনও আসবে, আমরা দুই বোন আমাদের ফ্যামিলি আমরা সবাই মিলে হচ্ছে বেড়াতে যাচ্ছি সিলেটের একটা স্বনামধন্য হোটেল, ওখানে হচ্ছে সিনেমার দেখার জন্য একটা থিয়েটার আছে, তো সেখানে আমরা যাব। তো আমি কপিরাইটের ভয়ে হোটেলের নামটা আর এখানে উল্লেখ করছি না। বাচ্চারা হচ্ছে অনেক দিন থেকে বলছিল ওরা আসলে কখনো থিয়েটারে সিনেমা দেখেনি, এমনি তো বাসায় টিভিতে সিনেমা দেখা হয়, তো বড় পর্দায় ওরা আসলে কখনো দেখেনি। তো এরই মধ্যে শুনলাম যে আমাদের বাংলাদেশের সুপারস্টার ওনার একটা সিনেমা আসছে, যদিও আমি কখনোই ওনার সিনেমাগুলো দেখিনি, তবে ইদানিং শুনছি যে উনি বেশ উন্নতি করেছেন ওনার অভিনয়ে। তো ভাবলাম যে তাহলে ঠিক আছে ওনার সিনেমাটাই দেখে আসি, বেশ মার দাঙ্গার একটা সিনেমা আছে, বাচ্চারাও এনজয় করবে। তো দেখা যাক আমাদের সুপারস্টার কীরকম অভিনয় করেন, মানে ওই সিনেমাটাতে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর অনলাইন থেকে হচ্ছে আমাদের সবার জন্য টিকিটটা বুকিং করা হয়ে গিয়েছে। আর 5:30 বা 5টার দিকে সম্ভবত সিনেমাটা শুরু হবে থিয়েটারে। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেব, তারপর হচ্ছে বিকেলের দিকে ওখানে চলে যাব আর কি। আর এদিকে আমি হচ্ছে হালিমের সাথে খাওয়ার জন্য পরোটাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। আর পরোটা হচ্ছে আমার বাসায় সবাই একটু ক্রিস্পি করে খেতে পছন্দ করেন, তো সেই জন্য আমি সেভাবেই এটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে হালিমটাও রেডি হয়ে গিয়েছে, তো এখন আমি হালিমটা একটু ডেকোরেশন করে নিচ্ছি, বেরেস্তা দিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে আদা কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, এর মধ্যে হচ্ছে আমার বোনেরা চলে আসছে, তো আমরা হচ্ছে সবাই মিলে এখন এয়ারপোর্ট রোডের ওইদিকে যাচ্ছিলাম। আর এয়ারপোর্ট রোডটা হচ্ছে আমার অনেক প্রিয় একটা রোড, অনেক সুন্দর লাগে, চারিদিকে চায়ের বাগান আর সবুজ থাকে সব কিছু। তো আমরা সবাই মিলে হচ্ছে রাস্তা এনজয় করছিলাম, বাচ্চারাও এনজয় করছিল। তো এই যে হোটেলটা যেখানে সিনেমা হল বা সিনেমা দেখার জন্য থিয়েটারটা আছে ওটা হচ্ছে এয়ারপোর্ট রোডে, মানে এয়ারপোর্টের পাশেই হচ্ছে এটা পড়েছে, তো সেই জন্য আমাদেরকে এয়ারপোর্ট রোড দিয়েই যেতে হচ্ছে। আর আমার বোনের হাজব্যান্ড উনি হচ্ছে নিজে ড্রাইভ করছিলেন, তো আমরা রাস্তার ভিউ এনজয় করছিলাম। তো আপনারাও আমাদের সাথে ভিউটা এনজয় করতে থাকুন।
তো এদিকে আমরা হচ্ছে চলে আসছিলাম। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, খুব গরম ছিল না আবার খুব ঠান্ডাও ছিল না। আর এদিকে হচ্ছে গাড়ি পার্কিং করার অনেক সুন্দর জায়গা আছে, আর এখানে অনেক সুন্দর সুন্দর গোলাপের গাছ আছে। আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সব রঙের গোলাপ ফুল সম্ভবত এখানে লাগিয়ে নেওয়া হয়েছে। তো এখন আমরা হচ্ছে একটু ঘোরাফেরা করব, কারণ আমাদের সিনেমাটা শুরু হতে এখনও বেশ কিছু সময় বাকি আছে। তো আমরা ভাবলাম যে এখানে আশেপাশে একটু ঘোরাঘুরি করি আর সবাই মিলে একটু ছবি তুলি। সবাই ছবি তুলছিল, তো আমরা ভাবলাম তাহলে আমরা আর বাদ যাই কেন, আমরাও 2-1টা ফ্যামিলি পিকচার তুলে ফেললাম। আর এখন হচ্ছে আমি একটু রিল ভিডিও করলাম আর কি ফেসবুকের জন্য। আর এখানে এই গাছগুলো কিন্তু আমার বাসায় আছে, আর ওরা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করে গাছগুলোকে এখানে লাগিয়েছে। তো আমি ভাবলাম যে আমার বাসায় যদি আমি এভাবে লাগাতে পারতাম তাহলে আসলে অনেক ভালো হতো। তো এদিকে হচ্ছে সময় হয়ে গিয়েছে। আর তো সুন্দর বোতলটা ফেলাই দিতাম, ওটা রাখি দিন আপনি, রেখে দিন, পরে নিব। আচ্ছা ঠিক আছে, কই। তো এখানে ভিতরে হচ্ছে একদম এয়ারপোর্টের মতো সিকিউরিটি, ব্যাগ ট্যাগ চেক করা হচ্ছিল। বাইরে থেকে কোনো খাবার পানি কোনো কিছুই আনা যাবে না, সব কিছু হচ্ছে ওরা রেখে দিচ্ছিল। তো ওদের নিয়মটা মেনেই আমরা এখন ভিতরে যাচ্ছি। তো এখানে হচ্ছে থিয়েটারের সামনেই একটা মোটা করে আমাদের সুপারস্টারের একটা পোস্টার ছিল। তো ওখানে হচ্ছে সব বাচ্চারা অনেক ছবি টবি তুললো আর কি। এখন হচ্ছে এখানে ওদের মানে খাবারের স্টল ছিল। তো এখান থেকে হচ্ছে পপকর্ন, এজ ইউজুয়াল সিনেমা দেখতে হলে তো পপকর্ন লাগেই, বাচ্চাদের মাথায় হচ্ছে এটা ঢুকেই পড়েছে। তো সেই জন্য ওদের জন্য পপকর্নটা নেওয়া হয়েছে, আর জুস আর যা যা লাগে আর কি সব কিছু নিয়ে তারপর এখন আমরা থিয়েটারে চলে যাচ্ছি। থিয়েটারের পরিবেশটা অনেক সুন্দর ছিল, এখানকার মানে বসার জায়গাটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এখানে কিন্তু বেশ ভালো একটা পরিবেশ আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আসলে যতটুকু ভয় পাচ্ছিলাম তার কোনো কিছুই কিন্তু না, অনেক ভালো এবং সুন্দর একটা পরিবেশ। আর আমার যে বোনের বাচ্চারা লাবি বা লামিয়া, আমরা ওদের জন্য একটু ভয় পাচ্ছিলাম, ওরা না আবার কান্নাকাটি শুরু করে। পরে দেখলাম যে না, ওরা কোনো ডিস্টার্ব করেনি, অনেক সুন্দরভাবে ওরা মুভিটা এনজয় করেছে। আর এখানে হচ্ছে চেয়ারের পাশে পানি বা কোনো খাবার রাখার জন্য সুন্দর একটা জায়গা ছিল। সিনেমা শেষ হয়েছে, আর সিনেমা হলে লাইটটা জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে লাবিব সাহেব কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আর এদিকে হচ্ছে একটা বাচ্চা অনেক সুন্দর করে গানের তালে তালে ডান্স করছিল। তো এই তো আমাদের সিনেমাটা দেখা শেষ হয়েছে। আমাদের সবার কাছে সিনেমাটা অনেক ভালো লেগেছে। আজকের জন্য এইটুকুই, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।